এই শরীর যখন অসুস্থ হয় তখন আমরা ট্রিটমেন্ট নেই, ওষুধ খাই, হাসপাতালে ভর্তি হই, সুস্থ হই। এবং সুস্থ থাকার পরে যেন অসুস্থ না হয় এই কারণে আমরা ভালো ভালো খাদ্য খাবার খাই। ঠিক একই রূপভাবে আত্মাকে, নাফসকে শুদ্ধ রাখার দুইটা পদ্ধতি আছে। একটা নাফস যখন কলুষিত হয়, যখন সালাত আদায় না করা হয়, শিরক, বিদআত, কুফর, হিংসা, বিদ্বেষ, অহংকারে যখন একটা নাফস ভরপুর হয়ে যায়, তখন ওই নাফস হলো কলুষিত যুক্ত নাফস, অসুস্থ নাফস। ওই নাফসকে সুস্থ করতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। শিরক, বিদআত, হিংসা, অহংকার বা যত প্রকার পাপাচার আছে, গীবত, তহমত, সব কিছু বাদ দিলে অন্তরটা সুস্থ হবে। কি হবে? সুস্থ হবে। এই অন্তর বা নাফস সুস্থ হওয়ার পরে এটাকে শক্তিশালী, হৃষ্টপুষ্ট করার জন্য কি করতে হবে? শরীরকে সুস্থ রাখতে কি করতে হয়? শারীরিক পরিশ্রম করতে হয়, ব্যায়াম করতে হয়, ভালো ভালো খাদ্য খেতে হয়। না হলে শরীরের সুস্থতা, সৌন্দর্য ধরে রাখা যায় না। ঠিক তেমনিভাবে অন্তরকে সুস্থ রাখতে গেলে 5 ওয়াক্ত সালাত, সিয়াম, সৎ ইবাদত, হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে রাসূল, নবী, সালাফি সালেহিন, আলেমদের আল্লাহ তাআলা দিয়েছেন এবং তাদের দায়িত্ব দিয়েছেন যে মানুষের অন্তরকে পরিষ্কার করার জন্য। যেমন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের ভেতর, তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলদের দায়িত্ব দিয়েছি যে আরসালনা আয়া, আমার আয়াতসমূহ তুমি মানুষদের নিকটে প্রচার করো, করে তাদের আত্মাকে পরিশুদ্ধ করো, তাদের অন্তরকে সুস্থ করো, সুস্থ সবল করো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান শিক্ষা দাও, আল্লাহর কিতাব শিক্ষা দাও হিকমত সহকারে। সম্মানিত জুমার মুসল্লি কিরাম, তাহলে যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছে তারা মানুষের অন্তরের চিকিৎসা করেছে, আত্মার চিকিৎসা করেছে। এই মানুষের অন্তর স্বভাবজাতভাবে শয়তানের ধোঁকায় প্রসারিত হয়।